বাংলাদেশের এমন এক ভয়াবহ পরিস্থিতিতে যেখানে লক্ষ লক্ষ মানুষ বন্যা কবলিত, এরকম একটা সময়ে দেশের মেগাস্টার কি করছেন? তার কি কোনো কর্তব্য বর্তাচ্ছে না? এই যে এত লক্ষ লক্ষ মানুষ তারা বিপদের মধ্যে পড়েছেন, তাদের ঘরবাড়ি ভেসে চলে যাচ্ছে, প্রচুর বিপদের সম্মুখীন। এরকম বেশ কিছু প্রশ্ন আমার কাছে মেসেঞ্জারে এসেছিল, টিল নাও আসছে। দিদি, শাকিব খান কি করছেন? এখন তোমাদেরকে এই ভিডিওতে বলবো কেন তিনি দেশের মেগাস্টার, এবং এটা কি প্রথমবার যে সময়টাতে আমরা দেখতে পাচ্ছি দেশের মানুষের বিপদে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে পড়েছেন। এটা কিন্তু প্রথমবার নয়, আমি মনে করাবো তোমাদেরকে, এর আগেরও একটা সিচুয়েশন। কিন্তু এখন আমরা এটা নিয়ে কথা বলি, দেশের মেগাস্টার শাকিব খান তিনি এই বন্যা দুর্গত মানুষগুলোর জন্য কি করছেন। জানতে পারা যাচ্ছে, অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে জানতে পারা যাচ্ছে যে প্রথমে তিনি নগদ অর্থ দেবেন এটা ভেবেছিলেন। এই নগদ অর্থটা দেবেন, এটার অনেকটা বিষয়বস্তু বর্তায় সেনাবাহিনীর হাতে। আর এখন নগদের থেকেও বেশি দরকার হচ্ছে যে জিনিসগুলো, সেটা হচ্ছে শুকনো খাবার দরকার, মেডিসিন দরকার, স্যালাইন দরকার, মহিলাদের ন্যাপকিন, আর মানে যেগুলো নিড এই নিডগুলো দরকার। যে কারণের জন্যে মেগাস্টার শাকিব খান তিনি এই বন্যার্থীদের জন্য ত্রাণ পাঠাচ্ছেন। তোমরা হয়তো ইতিমধ্যে অনেকেই অবগত আছো বা আছেন, গত 1.5 মাস যাবৎ কিন্তু তিনি আমেরিকাতে, এবং আমেরিকাতে যখন দিন তখন এখানে রাত, যখন এখানে রাত তখন আমেরিকায় দিন। তাই প্রসেসিংটা শুরু হতে একটু দেরি হয়েছে, তবে জানতে পারা যাচ্ছে যে আগামী কালকের মধ্যেই শুরু হয়ে যাবে এই ত্রাণ বিতরণ, এবং প্রচুর মানুষ রেমিডি পাবেন। শুধুমাত্র মেগাস্টার শাকিব খান নন, এই উদ্যোগটাতে আছেন তিনি এবং তার কোম্পানি রিমার্ক হারল্যান্ড। মানে যেটা একটা বিরাট ব্যাপার। এবং এটাও আমি শুনতে পাচ্ছিলাম ভেতর থেকে, বেশ কিছু পোস্ট হচ্ছিল যে শাকিব ভাইয়া এবং তার কোম্পানি তারা বন্যার্থীদের জন্য নাকি 5 কোটি টাকা বরাদ্দ করেছেন, তারা দেবেন প্ল্যানিং করছেন, এরকম একটা বিষয়, যেটা তোমাদের প্রথমেই বললাম। এইবারে তোমাদেরকে মনে করাই যে আজ থেকে পুরো 11 বছর আগে 2013 সাল ছিল। তোমাদের মনে আছে একটা জায়গা, যেটা হচ্ছে রানা প্লাজা ভবন ধসে হাজারো মানুষ মারা গিয়েছিল। রানা প্লাজা ভবন ধসে সেই সময় মেগাস্টার শাকিব খান তিনি প্রত্যেকটি ফ্যামিলির যারা যারা মারা গিয়েছিলেন সেই ফ্যামিলিকে 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা করে করে তিনি দিয়েছিলেন সেই ফ্যামিলি মেম্বার্সদের। এছাড়াও আরো অনেক কিছু আমাদের সামনে আসে না কেন জানো? মেগাস্টার শাকিব খান তিনি জানিয়ে করতে ভালোবাসেন না। এই যে খবরটা আমি এত ভেতর থেকে বার করে নিয়ে এসেছি না, এটা ইম্পসিবল একটা বিষয় ছিল, কেননা মেগাস্টার যখন কিছু করেন না তখন সেটা জানিয়ে করেন না, তিনি সেটা মন থেকে করেন। তার দরকার পড়ে না কোন মানুষগুলো তাকে দেখে বা সেই ব্যাপারগুলো দেখে বাহবা দিলেন, তিনি সেটাকে মন থেকে করেন, তিনি ভালোবেসে করেন, তিনি মানবিক হয়ে করেন। তো এটাই বলবার শাকিব ভাইয়ার কাছে একটাই অনুরোধ, যে আপনি তো এমন প্রচুর কাজ করেন যেগুলো মিডিয়ার সামনে আসে না, যেগুলো পাবলিক জানতে পারে না, মাঝে মধ্যে একটু একটু জানাবেন ভাইয়া, তাহলে অনেক অনেক ভালো হবে। কেননা আপনি এতটা করছেন, তো কিছু কিছু অল্প কিছু হেটার্স আছে যারা সবসময় আপনার পেছনে লেগে বসে থাকে, তারা বলতে আনন্দ পায় মেগাস্টারের কি হলো, মেগাস্টারের কোনো কর্তব্য নেই। আমরা যদি সেভাবে দেখি, আমাদের ইন্ডিয়াতে যারা সুপারস্টার মেগাস্টারেরা আছেন, আমার ইতিমধ্যে দাঁড়িয়ে একজনের নাম মনে পড়ছে, সালমান খান। তিনি যখনই কারোর কোনো উপকার করেন সেই বিষয়গুলো আমরা জানতে পেরে যাই। হ্যাঁ, এসআরকের বেলাতে আমরা খুব একটা বেশি কিন্তু জানতে পারি না, আমাদের সামনে খুব একটা আসে না, তবে সালমানজির ক্ষেত্রে আমরা কিন্তু জানতে পেরে যাই। তাই শাকিব ভাইয়ার কাছেও একটা অনুরোধ, যে ধীরে ধীরে যদি আপনি নিজেও যদি না জানান, আপনি একটা কিছু করছেন, এটা দেশের বিরাট বড়ভাবে খবরটা রটে যাওয়ার কথা, আপনি সেই পারমিশনটা দেবেন। অন্তত আপনি যদি একটুখানি পোস্ট করার পারমিশন দেন, তাহলে আপনার এই মহানুভবতা দেখে আরো অনেক সেলিব্রিটিজরা উদ্বুদ্ধ হবে, অনেক ভালো হবে বিষয়টা। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। যারা দেখলেন আমার এই ভিডিওটা, আপনাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই।